হ্যালো গাইস, ওয়েলকাম টু শ্রেয়সীস লাইফ। তো আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম যে ঘুরতে যাব, কিন্তু পাহাড় না সমুদ্র কোথায় যাব সেটাই ঠিক করে উঠতে পারছিলাম না। তারপর বেশি ভাবনা চিন্তা না করে বর বউ দুজন মিলে বেরিয়ে পড়লাম। তো ফার্স্টেই বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে, ওখান থেকে এসি বাস অনেক যায় শিলিগুড়িতে, তো সেই জন্য ওখান থেকে বাসে করে এসি বাসে উঠে পড়লাম। তারপর রাত্রি 9টায় আমাদের বাস ছিল। তারপর সোজা চলে গেলাম শিলিগুড়িতে। তো এই যে দেখো, তারপর হোটেলে ফ্রেশ হয়ে ফটাফট বেরিয়ে গেলাম। ওখান থেকে একটা প্রাইভেট কার রিজার্ভ করে চলে গেলাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। তো আমরা যেদিন শিলিগুড়িতে পৌঁছেছিলাম, এই ধরো ভোর 4:30 নাগাদ আমরা পৌঁছেছিলাম। তারপর বাস থেকে নেমে আগে খেয়ে নিলাম একটা মাটির ভাঁড়ে করে দুধ চা আর বিস্কুট। তো তারপর আমরা নেমেই দেখছি সম্পূর্ণ সব রাস্তাঘাট সব কিছু ভিজে জল হয়ে আছে। তার মানে নিশ্চয়ই শিলিগুড়িতে রাতে সেদিন বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি দেখে তো আমাদের মনটাই খারাপ। তো সারাটা দিন এখন পরিবেশটা কেমন যাবে, অ্যাটমসফিয়ারের উপরেই তো ডিপেন্ড করবে না ঘুরতে যাওয়াটা। তো উপরে এখন কার্শিয়াংয়ে কেমন পরিস্থিতি হবে, তারপর বেশি টেনশন না করে ভাবলাম যে আজকে যখন মনস্থির করে এসেছি ঘুরবো, তো নিশ্চয়ই ভালোই হবে। তো জানি না, গড নোস তো কী হবে না হবে। যাই হোক, বেশি ভাবনা চিন্তা না করে আমরা বেরিয়ে পড়লাম ও কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। তো পাহাড় বেসিক্যালি আমার খুবই ভালো লাগে। আমি বিয়ের আগে পাহাড়ে এসেছিলাম, কিন্তু বিয়ের পর ওর সাথে এটাই ফার্স্ট। তাও আমি যখন পাহাড়ে এসেছিলাম সেটা বেশ কয়েক বছর আগে। তারপর একটা লং ডিস্টেন্সের মধ্যে পাহাড়ে আসা হয়নি। আমি এমনি বিয়ের আগে সমুদ্রে গিয়েছিলাম, কিন্তু পাহাড়টা অনেকটা লং ডিস্টেন্স হয়ে গেছিলো। তো আমাকে বললো যে তুমি কোথায় যেতে চাও বলো। আমার হাজব্যান্ড তো কেদারনাথ থেকে ঘুরে এসছে, তো ওর কাছে পাহাড়টা মোটামুটি বেশি দিন আগে না, ও পুজোর সময় ঘুরে এসছে, সুতরাং ওর আর কি কোনো সেরকম চয়েস নেই। তো আমাকে বললো যে তুমি কী চাও বলো। তা আমি বললাম যে সমুদ্র তো যাওয়াই যায়, চলো পাহাড়ে যাই, অনেক দিন হয়ে গেল পাহাড়ে যাওয়া হয় না। তো তারপর পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমরা দুজন মিলেই টেনশন করছিলাম যে অ্যাটমসফিয়ার এখন ওপরে কেমন হবে। তো এমনি কুয়াশা তো ছিল, ওই জন্য ঠিক এই যে রাস্তা দেখো ওপরে কুয়াশা সব মেঘ হয়ে আছে, যার জন্য পাহাড়টা খুব একটা স্পষ্ট রাস্তা থেকে দেখা যাচ্ছে না। এমনি আশেপাশে প্রচুর চা বাগান অনেকে চা তুলছিল, এগুলো পাশ দিয়ে যেতে দেখতে খুবই সুন্দর লাগছিল। তো যাই হোক, এইভাবে বেরিয়ে পড়লাম। এখন উপরে কী রকম পরিস্থিতি হচ্ছে সেটাই এখন কথা। তারপর তো তার উপরে ডিপেন্ড করবে ঘোরা। তো কার্শিয়াংয়ে বেসিক্যালি অনেকগুলোই জায়গা আছে ঘোরার, ভিউ পয়েন্ট রয়েছে, এছাড়াও অনেক জায়গা আছে পাহাড়ের ওপরে। তো আমরা সবগুলোই দেখবো আজকে। বেশি লং ট্যুর আমরা করিনি, শর্ট ট্যুরের মধ্যেই সবটা কমপ্লিট করার চেষ্টা করেছি। তো দেখো, আর যারা পাহাড়ে যেতে ভালোবাসে আমার ভিডিওটা একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও যে কার্শিয়াং কার ভালো লাগে বা ভালো লেগেছে যারা ঘুরতে এসেছে। এইবার দেখো পাহাড়টা বেশ হালকা আবছা, স্পষ্ট নয়। কেন স্পষ্ট নয়? আসলে ওই যে বললাম ভোরবেলা বা রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল, যার জন্য কুয়াশা আর মেঘটা ছিল, যার জন্য পাহাড়টা নিচ থেকে না বেশ একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তো উপরে দেখি চলো কি হয়। আকাশে তো ভালোই মেঘ রয়েছে, আর বৃষ্টি হবে কি না বলা যাচ্ছে না। তারপর তো ধীরে ধীরে আমরা উপরে উঠছি। আর তাছাড়া সকাল থেকে তো তেমন কিছু খাওয়া হয়নি। তারপর আমরা একটা পাহাড়ের ধারে একটা হোটেলের মধ্যে বা রেস্টুরেন্ট বলতে পারো, ছোটো মিনি রেস্টুরেন্ট বলতে পারো, তো সেখানে যেয়ে একটু ম্যাগি খেয়ে নিলাম। তারপর আবার বেরিয়ে পড়লাম। আর পাহাড়ের রাস্তায় ড্রাইভ করা একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। উঁচু নিচু রাস্তা বলতে গেলে খাড়া, তারপর অনেক রকম ওপর থেকে গাড়ি নামে, আবার নিচ থেকে অনেক গাড়ি স্পিডে যাওয়া আসা করে। যাই হোক, আমাদের ড্রাইভার দাদা খুব ভালো চালিয়েছিলেন গাড়িটা। তো দেখো, আমরাও এখন ধীরে ধীরে ওপরের দিকে উঠছি। এই যে পাহাড়টা আরও স্পষ্ট, ওই জন্য বোঝা যাচ্ছে। ভালোই লাগছে দেখতে। এইখানে পাহাড়ের তো মেন এটা হচ্ছে ফিল করার ব্যাপার, তাই না? এই দেখো, ধীরে ধীরে ওপরে উঠছি।
বেশ একটা লং জার্নি ছিল। জার্নি করলে শরীরটা একটু ক্লান্ত হয়ে যায় ঠিকই, কিন্তু পাহাড়ে গেলে তো জার্নি করা ছাড়া উপায়ও নেই বলো। পাহাড়ের ওপরে উঠতে হবে, তবে না মেন ভিউটা দেখতে পাবে, আর তবে না মেন অ্যাটমসফিয়ার, পাহাড়ের যে সৌন্দর্য, সে আবহাওয়াটা ফিল করতে পারবে। তো বেশ সুন্দর লাগছিল, যেহেতু আমি অনেক দিন পর পাহাড়ে এসেছি, তো আমার তো খুবই সুন্দর লাগছিল। যাই হোক, এবার ধীরে ধীরে ওপরে উঠছি। আর সেদিন না ওয়েদারটাও খুব একটা মানে নর্মাল ছিল না বলতে পারো, ঠান্ডাটা অনেকটা। তো তারপর এই যে ধীরে ধীরে উপরে উঠছি আমরা, দেখো আরও উপরে উঠে গেলাম। এখন পাহাড়টা আরও ভালো বোঝা যাচ্ছে, কিন্তু হ্যাঁ আকাশে মেঘ ঘুরে বেড়াচ্ছে আর ধোয়া ধোয়া কুয়াশা দেখা যাচ্ছে। দেখো বেশ অনেকটাই আমরা উপরে উঠে এসেছি। আর হ্যাঁ, মাঝে মাঝে যেগুলো আমরা ঘুরেছি বা ভিউ পয়েন্টের কাছে গেছি বা দেখেছি বা ধরো ফটোশ্যুট করেছি, সেগুলো এই ভিডিও শেষে সমস্ত ফটো আপলোড করা আছে। হ্যাঁ, এবার দেখো ওপরে উঠছি, খুব সুন্দর লাগছে। ওই দেখো সাদা সাদা দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে মেঘ, খুব সুন্দর একটা ভিউ, অসাধারণ অসাধারণ। তো তোমরা যারা যারা যাওনি কার্শিয়াং, তারা অবশ্যই ঘুরে এসে, খুব সুন্দর লাগছিল। আর এই দেখো এবার হচ্ছে ভিডিও ক্লিপগুলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে পাহাড়ের ভিউটা, এই যে সাদা মেঘটা, ও কি বলবো বন্ধুরা তোমাদেরকে, এত অপূর্ব লাগছিল। তো আমি তো ওকে বারবার বলছিলাম আরেকটি ছবি তুলবো, এভাবে পোজ দিয়ে তুলবো, ওভাবে পোজ দিয়ে তুলবো, একটু তুলে দাও একটু ভিডিও। আসলে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন গেছিলাম, তো যার জন্য ছবি ও মানে ও আমার তুলেছে, আমি ওর তুলেছি, বলতে গেলে বোথ পিক সেরকম নেই, রয়েছে ড্রাইভার দাদা তুলে দিয়েছিলেন সে কটা রয়েছে। তো এই ভিডিও শেষে তোমরা দেখতে পারবে। এই দেখো আমার বরমশাই আর এই যে আমরা দুজন মিলে বেশ সুন্দরভাবে ভিডিও শ্যুট করছি, ফটো শ্যুট করছি, আর পাহাড়ের ভিউ দেখছি, ফিল নিচ্ছি, অসাধারণ লাগছিল। আমার হ্যান্ডসাম হিরো, কি সুন্দর পাহাড়ের মধ্যে ওকে ফটোশ্যুট করতে দেখে, ভিডিও শ্যুট করতে দেখে, তো আমি ওর আবার নতুন করে প্রেমে পড়ে যাচ্ছিলাম। তো খুব সুন্দর লাগছিল। তারপর দেখো এখানে ছবি তুলতে তুলতে আমি তো অস্থির হয়ে গেছিলাম। ও বলছে এইভাবে তোলো, ওভাবে তোলো, এভাবে হচ্ছে না। আসলে কি বলো তো, মানে একটু অন্যরকম, মানে স্টাইলিশ বেশি হলে যা হয়, এভাবে তুলছো, এটা ওখানে হচ্ছে না, ওটা ওখানে হচ্ছে না, এইসব ভাবে আমাকে আরও বেশি বেশি করে খেপাচ্ছিল। তো এই যে দেখো এবার আমরা ধীরে ধীরে হেঁটে উপরে উঠছি। আর আমি তো এই ভিডিওটা ওকে না বলে চুপ করে করেছি, আর ও বারবার হাত দিয়ে বলছে সাইড দাও সাইড দাও, গাড়ি আসছে। তো উপরে এভাবে উঠছি। তারপর আমি ওকে বললাম যে আমি কি একা একাই শুধু তোমার ভিডিও করে যাব, তুমি কি করবে না? তারপর ও বললো যে ঠিক আছে দাও, আমিও করে দিচ্ছি। তো আমি হেঁটে হেঁটে উঠছিলাম, তখন ও ভিডিও করছে, বলছে যে বারবার ও খালি সাবধান করছিল যে সাইড দাও, গাড়ি আসছে গাড়ি আসছে। আর তারপর আবার ওপরে উঠছি, আরও ওপরে ভিউ পয়েন্ট রয়েছে, খুব সুন্দর লেগেছে জায়গাটা, এত অপূর্ব গাইস, বলে বোঝানো যাবে না। আর আমরা যখন পাহাড়ে উঠছিলাম না, গাড়ির মধ্যে একটা পাহাড়ি গান বাজছিল, ওই জন্য এই জার্নিটা আরও সুইট লাগছিল। এই দেখো পাহাড়ে মেঘগুলো কি সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে সব, এগুলো কিন্তু না আরও উপরে উঠছি আমরা। হ্যাঁ, জানি না ভিডিওতে কতটা তোমরা বুঝতে পারছো। তো এই দেখো মেঘ, কী অবস্থা সেদিন, কুয়াশা মেঘ, ওয়েদারটাও বৃষ্টি ছিল, কিন্তু না আমরা বেশ এনজয় করেছি সেটা, কেন এই মেঘগুলো ভেসে বেড়াচ্ছিলো, তো বেশ সুন্দর লাগছিল। তো দেখো এই যে উপরে উঠলাম, এইটা হচ্ছে কার্শিয়াংয়ের আর একটা ভিউ পয়েন্ট বলতে পারো। এই জায়গাটায় যে দেখো নিচে চা বাগান, অপূর্ব। আর ওই পাইন গাছগুলো এত সুন্দর লাগছিল না গাইস, পর কী বার বলবো। তারপর আমি বললাম যে আমাকে একটা হাঁটছি ভিডিও করে দাও না গো। তো বললো যে তোমার আর কত ভিডিও করব আমি বলো। তারপর বললো যে আচ্ছা ঠিক আছে তাও ভিডিও করে দিচ্ছি। তারপর তো ভিডিওটা করে নিলাম। তো এই যে পাহাড়ে দেখো মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, ও অসাধারণ অসাধারণ, মানে এটা না ঠিক মানে ফোনে দেখিয়ে বা মুখে বলে বোঝানো যাবে না, এটা না যে ফিল করতে হবে তবে এটা ঠিক ভালোভাবে বোঝা যাবে। খুব সুন্দর লাগছিল ভিউটা, জাস্ট অসাধারণ। চা বাগান, আর এটা হচ্ছে ডোগুই, এখানেও গিয়েছিলাম আমরা, এটা আরেকটু উপরে কার্শিয়াং থেকে। তো এখানে বেশ সুন্দর একটা ফিল ছিল। তারপর ফেরার সময় গাইস দেখো,
মানে অনেকটা বেলা হয়ে গেছিলো তো, তখন ওই জন্য কুয়াশা, আর লাইট জ্বালিয়েও সামনে কিচ্ছু দেখা যাচ্ছিল না, এত কুয়াশা হয়েছিল সামনে। আর ভয়ও লাগছিল আমাদের, যেহেতু কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, ড্রাইভার দাদা প্রচণ্ড এক্সপিরিয়েন্সড তো, যার জন্য আমাদের কোনো কিছু প্রবলেম হয়নি। কিন্তু সামনে এত কুয়াশা, আর আমরা যখন পাহাড় থেকে নামছিলাম অসম্ভব ঠান্ডাও ছিল, কুয়াশাও ছিল। তো যাই হোক, এই যে একটা ভিউ পয়েন্ট দেখো, আর বাকি সব পিক আর ভিডিওগুলো তোমাদের দেখার জন্য পেছনে ভিডিওর পেছনে ঠিক আপলোড করে দিয়েছি, তোমরা দেখবে। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তারপর তো সন্ধ্যেবেলা সিটি সেন্টারে আসলাম, ডমিনোসের পিৎজা খেলাম, তারপর একটু সিটি সেন্টারে একটু শপিং করলাম, কেনাকাটা করার পর একটু ঘুরে বেড়ালাম, আর তারপর একটু ফটোশ্যুট করে আবার বাড়ি চলে আসলাম, মানে হোটেলে চলে আসলাম। ভুলবশত বাড়ি বলে ফেলেছি আসলে। তো যাই হোক, তারপর ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের এই শর্ট ট্যুরটা তোমাদের কেমন লাগলো? আসলে কোনো প্ল্যানিং ছাড়া হুট করে বেরিয়ে পড়েছি তো, তাও যাই হোক, আমাদের এই শিলিগুড়ি টু কার্চিয়াং ট্যুরটা যথেষ্ট ভালো হয়েছে। তোমাদের কেমন লাগলো তোমরাও জানিও কিন্তু। আর এই যে দেখো, এখন পিকগুলো আপলোড করা হচ্ছে তোমাদের জন্য। তো প্লিজ গাইস, সাপোর্ট মি অ্যান্ড শেয়ার মাই ভিডিও প্লিজ। বাই বাই। আর অবশ্যই বলছি, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং শর্টস দেখো আমার এই চ্যানেলে। আর তারপর এখন আমরা হোটেলে এসে একটু ডিনার করতে বেরোবো, তার জন্য এখন একটু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি গাইস, কারণ শরীরটা প্রচণ্ড টায়ার্ড ছিল তো, সেই জন্য। আই লাভ কার্চিয়াং অ্যান্ড মোর ভিডিওস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই। Thanks for watching and more videos. Please subscribe my channel.